হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে অনুরাগ কাশ্যপের নিশানজি বলে ছবিটা নিয়ে। তো এই ছবিটা 3 ঘন্টা প্রায় রান টাইম আর কি। ছবিটা বিশাল বড় একটা ছবি এবং এটাকে বলা যেতে পারে একটা রিভেঞ্জ ড্রামাও আছে, প্লাস একটা গ্যাংস্টার ফিল্মের মতো। এই দুটোর কম্বিনেশন আর কি বলা যেতে পারে। যেরকম গ্যাংস অফ ওয়াসেপুরে যেরকম ছিল যে একটা জেনারেশন ওয়াইজ ঝামেলা, তারপরে রিভেঞ্জ, সেই একটা ব্যাপার ছিল, তার সাথে ওখানেও গ্যাংস্টারের ব্যাপার ছিল, এখানেও রয়েছে। এবার ব্যাপার হচ্ছে কি, এই ছবিটার যখন প্রমোশন করবার সময় অনুরাগ কাশ্যপ বহু ইন্টারভিউ ইত্যাদি দিয়েছেন, তো সেখানে সে বলেছে যে আমি মানে আবার নিজের যে রুটসে ফেরত গেছি। তো মানে কাইন্ড অফ একটা গ্যাংস অফ ওয়াসেপুর, মুক্কাবাজ, এই যে স্মল টাউন গ্যাংস্টার গল্প বলা, সেই জোনটার মধ্যে অনুরাগ কাশ্যপ ফেরত গেছে। এবার অনুরাগ কাশ্যপ যখন এটা প্রথমবার গ্যাংস অফ ওয়াসেপুরে করেছিল, তখন ওটা নতুন ছিল, ফ্রেশ ছিল। এবার সেটা তারপরে একটা কাল্ট ক্লাসিক স্টেটাস পেয়েছে, তারপরে বহু লোকে সেটা দেখেছে, ইন্সপায়ার্ড হয়েছে, তারপরে তারা তাদের মতো বহু কাজ করেছে। ওটিটি আসার পরে এই ধরনের কাজ প্রচুর হয়ে গেছে, যে উত্তরপ্রদেশে বা বিহারে সেখানকার গ্যাংস্টারদের গল্প আমরা দেখতে পেয়ে গেছি। তো এই যে মিলিউটা বা এই যে গ্যাংস্টারদের গল্পগুলো, বা প্রকাশ যা অ্যাকচুয়ালি অনুরাগ কাশ্যপের আগেও করেছে অনেক আগে, তো সেটাও আর কি মানে এই জোনগুলো আমাদের মোটামুটি দেখা হয়ে গেছে এবং ওটিটি আসার পরে অ্যাকচুয়ালি অনেক বেশি হয়ে গেছে। তাই জন্য আর কি সেটার মধ্যে কোনো ফ্রেশনেস নেই। এবার গ্যাংস অফ ওয়াসেপুর আর মুক্কাবাজের ক্ষেত্রে, মুক্কাবাজ গ্যাংস্টার ফিল্ম ছিল না, বাট আমি যেহেতু ডিএনএটা কোথাও গিয়ে সেম, মানে ওয়ার্ল্ডটা কোথাও গিয়ে, এখানেও কানপুর, মুক্কাবাজেও কানপুর দেখিয়েছিল, এখানেও কানপুর। বাট ওখানে ইন্টারেস্টিং ব্যাপারটা কি ছিল, আপনি যদি গ্যাংস অফ ওয়াসেপুর দেখেন, যে ওই যে স্পেসিফিক জিওগ্রাফিটা, সেটাকে যে কেন ধরেছে আপনি ছবিটা দেখলে বুঝতে পারবেন। যে কোল মাফিয়া বিহারে কি করে হয়, মাফিয়া কিভাবে আপগ্রেড হচ্ছে, তার বিজনেস প্রসেস কিভাবে চেঞ্জ হচ্ছে, সেগুলো না মানে রিভেঞ্জের গল্পটা সামনে চলছে, আমরা বিভিন্ন ক্যারেক্টার দেখতে পাচ্ছি, তাদের পিছনে কিন্তু এভলিউশন অফ মাফিয়াটাও আমরা দেখতে পাচ্ছি, তার সাথে পলিটিক্স কিভাবে জড়াচ্ছে, কি হচ্ছে, সেটা পুরোটা দেখতে পাচ্ছি। তার সাথে কি ছিল, গ্যাংস অফ ওয়াসেপুরে খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার ছিল। সর্দার খান, ফৈজল খান, রামাধীর সিং, খুব আইকনিক ক্যারেক্টার ছিল, দারুণ ডায়লগ রাইটিং ছিল, দারুণ পারফরমেন্স, সেগুলো তো ছিল। বাট আইকনিক কিছু ক্যারেক্টার ছিল, ব্যাকড্রপটা খুব ইন্টারেস্টিং ছিল, নতুন ছিল, ডিটেলে দেখিয়েছিল। তো এইগুলো ইউএসপি ছিল। আর আপনি যদি মুক্কাবাজের ক্ষেত্রেও দেখেন, ওখানেও দেখবেন ক্যারেক্টারগুলো খুব ইন্টারেস্টিং। কোচের ক্যারেক্টারটা রবি কিষণ করেছিল, জিমি শেরগিল করেছিল ভিলেনের ক্যারেক্টারটা, বিনীত কুমার সিং এর ক্যারেক্টারটাও খুব ইন্টারেস্টিং ছিল, ওর বাবার চরিত্রটা খুব ইন্টারেস্টিং ছিল। এবং পিছনে আমরা দেখতে পাচ্ছিলাম যে অ্যাকচুয়ালিতে বক্সিং কিভাবে অপারেট হয়। আমাদের ইন্ডিয়াতে তো প্রফেশনাল বক্সিং ওইভাবে অ্যাজ সাচ হয় না, তো এখানে অ্যামেচার বক্সিং এ রয়েছে। তো সেই অ্যামেচার বক্সিং এ কি কি পলিটিক্স আছে, কিভাবে সিলেকশন হয়, কি হয়, এটা খুব ইন্টারেস্টিং ব্যাকড্রপ থাকে। বা নিশানজির ক্ষেত্রে প্রবলেমটা কি, নিশানজি ওই জোনের মধ্যে গিয়েও কেন এই দুটো ছবির লেভেলের ম্যাচ করতে পারে না, বিকজ সব থেকে প্রথম কথা হচ্ছে যে এখানে কোনো ব্যাকড্রপটা কিছু ইন্টারেস্টিং কিছু নেই। মানে ওই যে বললাম যে গ্যাংস অফ ওয়াসেপুরের ক্ষেত্রে এভলিউশন অফ মাফিয়া, বা এখানে একটা মানে বক্সিং এর পলিটিক্সটা কিরকম হয়, খেলার যে এক্স্যাক্টলি বক্সিংটা কিভাবে হয়, অ্যামেচার বক্সিং, এই যে ইন্টারেস্টিং ব্যাকড্রপস গুলো আছে, এটা এখানে নেই। এটা গেল প্রথম। এটা খুব জেনেরিক একটা গল্প দেখাচ্ছে, ঠিক আছে। আর প্রথম কথা যেটা আরেকটা বললাম, যে এই ধরনের কন্টেন্ট যেহেতু অনেকগুলো হয়ে গেছে, তো ফ্রেশনেস নেই, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে কি, ব্যাকড্রপটা খুব জেনেরিক, কোনো স্পেসিফিক মানে ওই লোকেশন স্পেসিফিক যে কানপুরে এই পার্টিকুলার জিনিসটারই স্মাগলিং হয় বা কিছু হয়, সেরকম কিছু আলাদা করে কিছু নেই, ঠিক আছে। তো খুব জেনেরিক একটা ব্যাপার, সেটা গেল প্রথম। এটা একটা প্রবলেম। তো এটা আর কি আমাদের ইন্টারেস্ট জাগাতে পারে না, এটা একটা গেল। সেকেন্ড হয়ে গেছে কি, ছবিটাকে অত্যধিক বেশি বড় করে দিয়েছে। এবার গ্যাংস অফ ওয়াসেপুর দুটো পার্টের ছবি, কিন্তু তাও দেখতে ভালো লাগে, বিকজ ওই যে বললাম ইন্টারেস্টিং ক্যারেক্টার ছিল। এখানে কি হয়েছে, হিরোর চরিত্রটা বাদে, বাবলু বাদে, বাকি যে চরিত্রগুলো সেগুলো না মানে খুব একটা ইন্টারেস্টিং করতে পারিনি অনুরাগ কাশ্যপ। বরং আমি বলবো এই ছবির মধ্যে অ্যাকচুয়ালি হিরোর থেকে, হিরো ভালো পারফরমেন্স দিয়েছে, বাট তার থেকেও ভালো পারফরমেন্স দিয়েছে মনিকা পানওয়ার, ওদের মায়ের চরিত্র করেছে। এবং বিনীত কুমার সিং একটা ফ্ল্যাশব্যাক পোর্শনে আসে, সে খুব ভালো কাজ করেছে। ওদের দুজনের মধ্যে কেমিস্ট্রি, ওদের পারফরমেন্স, এগুলো ভালো ছিল। বাকি হিরোর কাজ ভালো, সেই ক্যারেক্টারটার মধ্যে যে ডিস্টিংশনটা করেছে, এবং খুব ভালো একটা ডেবিউ হয়েছে আর কি, মানে পারফরমেন্স ওয়াইজ বলুন বা ক্যারেক্টারটাকে যেভাবে দুটো মানে এই দেখুন, এই যে আমরা হিন্দি সিনেমাতে জুড়বার যে কনসেপ্ট, সেখানে একটা ভাই আর কি একটু রাউডি টাইপের হবে, একটা খুব শান্তশিষ্ট হবে, এটা নতুন ট্রোপ নয়। আর অনুরাগ কাশ্যপ বারবার বলেছিল যে আমি সালিম জাভেদ টাইপেরই জিনিস করছি, এবং সালিম জাভেদ সীতা और গীতাতেও এই ট্রোপটা খেলেছিল, যেটা অ্যাকচুয়ালি রাম আর শ্যামের ট্রোপ আর কি, যেটা পরবর্তীকালে আপনারা বহু ছবি, জুড়বার মতো ছবিতেও দেখতে পাবেন সালমান খানের, তারপর ডুপ্লিকেটের মতো ছবিতেও দেখতে পাবেন। তো ওই ট্রোপটাকে এখানে ব্যবহার করছে। তো সেই অনুযায়ী আর কি প্রথম ছবিতেই আর কি নায়ক একটা ডবল রোল পাচ্ছে, সেখানে সে ভালো পারফরমেন্স দিয়েছে, ডিস্টিংশনটা আনতে পেরেছে। তো এই কিছু ক্যারেক্টার ইন্টারেস্টিং হয়েছে, কিন্তু আপনাকে সবকটা পুরো মিলিউটার মধ্যে যে কটা ক্যারেক্টার আছে, হিরোইনের ক্যারেক্টার ইত্যাদি, ভিলেনকে আপনাকে স্ট্রং করতে হবে। এখানে কুমুদ মিশ্রা ভিলেন হয়েছে, বাট ভিলেনের ক্যারেক্টারটা মানে কোনো এজ নেই আলাদা করে, মানে খুব খুব জেনেরিক হয়ে গেছে ব্যাপারগুলো। তো সেটা হয়ে গেছে। আর যেহেতু হয়েছে কি, অনুরাগ কাশ্যপ বারবার এটাও বলছিল ইন্টারভিউতে, যেটা আমি সালিম জাভেদ টাইপের একটা জোনের মধ্যে করছি। তো তাহলে এখানে কি উচিত ছিল, এই প্রথম কথা, ছবিটা দুটো পার্টে করবার চেষ্টা করা হয়েছে। এখানে মানে ফার্স্ট পার্টটা যেখানে শেষ হয়, আপনি বলবেন যে ভাই এটা শেষ হয়ে গেল হুট করে এরকম ভাবে, কি দরকার ছিল শেষ করার? 3 ঘন্টা রান টাইম নেওয়ার পরও তোমার কাছে
গ্যাংস অফ ওয়াসেপুরের রান টাইমটা জাস্টিফাই হয় কেন? বিকজ আমি যে বললাম পিছনে একটা ইভলিউশন অফ মাফিয়া দেখাচ্ছে, কিভাবে ওখানে সবকিছু হচ্ছে সেটা দেখাচ্ছে, তার সাথে প্রত্যেকটা ক্যারেক্টার, সেই প্রত্যেকটা ক্যারেক্টারের জার্নি সেগুলো খুব ইন্টারেস্টিং। এখানে আপনি না ক্যারেক্টারদের ওই রকম জার্নি আছে, খুব জেনেরিক জিনিসপত্র, ব্যাকড্রপও সেরকম ইন্টারেস্টিং কিছু নয়, তাহলে তুমি 3 ঘন্টা রান টাইম নেওয়ার পরও তুমি কেন পার্ট 1 এর মধ্যে পুরো গল্পটা র্যাপ আপ করতে পারছো না? এবং যে গল্পটা যেরকম টাইপের গল্প অ্যাকচুয়ালি একটা ছবির মধ্যেই হয়ে যায়, দুটো ছবির মধ্যে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো সেটা আননেসেসারি হয়েছে, তাই জন্য আপনি মাঝে মাঝে অনেক জায়গায় না ড্র্যাগ ফিল করবেন। এবং এই যে সিনগুলোর মধ্যে অনুরাগ কাশ্যপ যে কিছু একটা মানে ইউনিক ম্যাজিক কিছু ক্রিয়েট করে দেয় এক একটা সিনে। ধরুন আগলিতে পুলিশ স্টেশনের যে সিন, যেখানে বিনীত কুমার সিং আর রাহুল ভাট গেছে কমপ্লেন করতে যে আমার মেয়ে কিডন্যাপ হয়ে গেছে, এই সিনটার মধ্যে যে হিউমারটা ক্রিয়েট করেছিল গিরিশ কুলকার্নিকে নিয়ে, মানে আউটস্ট্যান্ডিং। বা মুক্কাবাজ দেখবেন মে আই কাম ইন, ইউ মে নট, ও ঢুকলো, ও মুতে দিল প্যান্টের মধ্যে, ও ভিডিও করে দিল যে আমি যদি আমাকে উত্তরপ্রদেশের মাইক টাইসন বলে। ওই সিনগুলোর মধ্যে মানে কখনো হিউমার আসছে, কখনো একটা সিরিয়াসনেস ঢুকে যাচ্ছে, অনেক কিছু মিলিয়ে না একটা অসাধারণ সিন স্টেজিং অনুরাগ কাশ্যপ করতে পারে। সেটা নিশানজিতে যে একেবারে নেই তা বলবো না, আমি বলবো যে ওই ফ্ল্যাশব্যাকের সিকোয়েন্সে কিছু কিছু জায়গাতে আছে, ঠিক আছে, আর কিছু জায়গা প্রেজেন্ট ডেতেও আছে, কিছু কিছু এরকম আছে, বাট সেই মোমেন্টস গুলো খুব সামান্য, মানে সেই ম্যাজিকটা নেই। মানে আপনার সিনগুলো মনে হচ্ছে যে ড্র্যাগ করছে, অত্যাধিক বড় করে দিয়েছে। এই যে ধরুন বাবলু একটা মেয়ের সাথে প্রেমে পড়ছে, সেটা অত্যাধিক বেশি সময় জুড়ে দেখিয়ে যাচ্ছে। আর গল্পটাকে প্রথম কথা প্রেজেন্ট ডেতে শুরু করলোই কেন? এই গল্পটা প্রথম কথা প্রেজেন্ট ডেতে একটা ডাকাতি দিয়ে শুরু করে 2006 সালে, ওটা কিন্তু ওই হাইটা দিতে পারে না। গ্যাংস অফ ওয়াসেপুরের ক্ষেত্রে যেরকম একটা প্রথমেই ফয়জল খানের বাড়ির মধ্যে অ্যাটাক হচ্ছে, সেখান থেকে আমরা পাস্টে যাচ্ছি, সেই যে দিয়ে তারপরে পুরো ওয়াসেপুরের হিস্ট্রিটা সেট আপ করতে করতে এসে পার্ট 2 থেকে আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা এরকম হয়েছিল। তো এবার ওই প্রথম সিনটাই প্রচন্ড শকিং, যে এত লোক মিলে গুলি চালাচ্ছে, ঠিক আছে, আমাদের পঙ্কজ ত্রিপাঠী গিয়ে গুলি চালাচ্ছে, তো ওই সিনটার মধ্যে একটা ইম্প্যাক্ট ছিল। এখানে যে সিনটা দিয়ে শুরু হয়, যে ডাকাতির সিনটা, সেই সিনটার মধ্যে কিন্তু ওই জানটা নেই, বা তারপরে কিছুটা পোর্শন প্রেজেন্টে চলে, তারপরে আমরা পাস্টে অ্যাকচুয়ালি যে ফ্ল্যাশব্যাকটা যেখান থেকে শুরু হয় ওখান থেকে ছবিটা দেখতে ইন্টারেস্টিং লাগছিল, যে বাচ্চাগুলোকে কিভাবে ম্যানিপুলেট করছে, কি করছে, ওই জায়গা থেকে ছবিটা বেশি ইন্টারেস্টিং হয়ে যায়। তার আগের যে পোর্শনটা প্রেজেন্ট ডেতে দেখালো, সেটা তখন না দেখে প্রথম ডাকাতিটা দেখে সঙ্গে সঙ্গেই আর কি পাস্টে চলে যাওয়া উচিত ছিল, এবং সেখান থেকে পুরো গল্পটাকে সেট আপ করে এসে তারপরে মেন গল্পটা ঢুকতে পারতো। এবং এই ধরনের অনুরাগ কাশ্যপের গ্যাংস অফ ওয়াসেপুর বানানোর সময় কাশ্যপের ইন্সপিরেশন ছিল সিটি অফ গড। এবার সিটি অফ গডের আপনি যদি এডিটিং প্যাটার্ন বা স্টাইল অফ স্টোরি টেলিং দেখেন, ওখানেও একটা হিউজ ব্রাজিলিয়ান গ্যাংস্টারদের প্রচুর বড় একটা গল্প দেখাচ্ছে, কিন্তু দেখাচ্ছে হচ্ছে 1.5 ঘন্টার মধ্যে, খুব পেসি ওয়েতে এগোচ্ছে। সেই ট্রিটমেন্টটা এই ছবিটার মধ্যে নিশানজির মধ্যে দরকার ছিল। বিকজ আপনার মধ্যে আপনি সিনগুলোকে টানছেন কেন? আপনার তো দেখানোর কিছু বেশি নেই, আপনার কিন্তু জিনিসপত্রগুলো খুব সিম্পল, মানে খুব জেনেরিক গল্পটা খুবই সিম্পল। আপনাকে তাহলে কি ইন্টারেস্টিং ক্যারেক্টার্স বানাতে হবে, এবং সিনগুলোর মধ্যে কিছু একটা স্টেজিং দিয়ে ডিরেকশনের মাধ্যমে এমন একটা কোয়ার্ক ক্রিয়েট করতে হবে যে কারণে আমরা সিনটা দেখতে মজা পাবো। নাহলে সেইটা অনুরাগ কাশ্যপ না পুরো সিনেমা জুড়ে ক্রিয়েট করতে পারেনি। তবু আমি বলবো যে অনুরাগ কাশ্যপের লাস্ট যে কটা ছবি হচ্ছিল আফটার মুক্কাবাজ, যে ছবিগুলো আসছিল, সেই তুলনায় আমি বলবো নিশানজি অনেকটা বেটার, বিকজ অনুরাগ নিজের জোনের মধ্যে ফিরেছে। বাট স্টিল আমি বলবো যে এখনো আমি দেখুন, এটা কেনেডি তো দেখিনি, কেনেডির ব্যাপারে বলতে পারবো না, আমি ফেস্টিভ্যালে দেখিনি ছবিটা, বাট বাকি যা করছিল তার তুলনায় নিশানজি অনেকটা বেটার। এন্টারটেনিং একটা ভ্যালু আছে, কিছু জায়গায় কমেডি আছে, দেখতে ভালো লাগে, মজা লাগে, আর পারফরমেন্স যেটা বললাম ভালো, তো সেই জিনিসপত্রগুলো আছে। কিন্তু না মানে আচ্ছা, অনুরাগ কাশ্যপের যে গান খুব স্ট্রং ফোটে, অনুরাগ কাশ্যপের সিনেমার গান খুব ভালো, মানে গ্যাংস অফ ওয়াসেপুর আপনি গান দেখে নিন, মানে গানের মধ্যে দিয়ে একটা হিউমার চলে আসে, সেই এখানে গানগুলো সেই লেভেলের হয়নি, ঠিক আছে। তো অনুরাগ কাশ্যপ নিজের স্টাইলটাকে রিপিট করতে গেছে, আমি বলবো বিটস এন্ড পিসেসে 20-30% সাকসেসফুল হয়েছে। কিছু জায়গায় হিউমার ওয়ার্ক করে, বা কিছু কিছু মোমেন্টস ভালো লাগে, যেরকম এখানে একটা ট্রেড দেওয়ার চেষ্টা করছে যে একটা ভাই জেলে চলে গেছে, তার গার্লফ্রেন্ডের সাথে আরেকটা ভাই প্রেমে পড়ে যাচ্ছে। এবার এই ট্রোপটাকে যেভাবে দেখিয়েছে, যেভাবে ডিল করেছে, ভালো লাগছিল দেখতে, খারাপ লাগছিল না। ওই জায়গাটা একটা কমপ্লেক্স জিনিসের মধ্যে চলে যায়, ওই জিনিসপত্রগুলো ভালো। বা সিনেমার যে ইনফিউশন, এখানে বাবলু ক্যারেক্টারটা নিজেকে টনি মন্টেনা বলে, মানে স্কারফেসে আর কি আল পাচিনো ক্যারেক্টারটা, তো সেটা যেহেতু সিনেমা দেখে তাই জন্য, তো সেই জিনিসপত্রগুলো কিছু কিছু বিটস এন্ড পিসেস ভালো, বাট ওই প্রত্যেকটা সিনের মধ্যে ওই জানটা নেই। প্রথম কথা, সিনেমাটা অত্যাধিক বড় হয়ে গেছে, খুব রুটিন জেনেরিক, এজ নেই। পার্ট 1 এর মধ্যে পুরো ছবিটা র্যাপ আপ করা উচিত ছিল, তাহলে আমরা একটা কনক্লুশন যদি পেতাম যে এক্স্যাক্টলি ক্যারেক্টারগুলোর সাথে কি হলো, কি ব্যাপার হলো। বা মনিকা পানওয়ারের ক্যারেক্টারটাকে আন্ডার ইউটিলাইজ, ওই ক্যারেক্টারটার ফ্ল্যাশব্যাকে যতটা ভালোভাবে সেট আপ করা হয়েছে, আমি তো ভাবছিলাম মনে ক্লাইম্যাক্সে, আমি তো জানতাম না যে দুটো পার্টের ছবি, একবারও সেটা বলা হয়নি, আমি তো ভেবেছিলাম ক্লাইম্যাক্সে মনে মনিকা পানওয়ার লড়বে, নিজে গুলি ফুলি চালাবে, এ করবে, ওরকম একটা জোনের মধ্যে যেতে পারতো। তো সেগুলো কিছুই আর কি হলো না ছবিটার মধ্যে। তো আমার নিশানজি আর কি, আমি যে এক্সপেকটেশন নিয়ে গেছিলাম, ট্রেলারটা এতটাই ভালো লেগেছিল আমার, সেই তুলনায় বলবো অনুরাগ কাশ্যপের মানে যে দারুণ একটা কিছু দেখতে পেলাম সেটা হয়নি। তো জানি না, মানে অনুরাগ কাশ্যপ দেখুন একটা টাইমে এত ভালো ভালো কাজ করে দিয়েছে, এক্সপেকটেশন ইজ হাই। এইটা যদি একটা নিউ কামার এই সেম ছবিটা বানাতো, তাহলে আমি বলতাম যে অনেক বেটার। কিন্তু অনুরাগ কাশ্যপের নিজের স্ট্যান্ডার্ড এতটা হাই, সেখানে দর্শকের একটা এক্সপেকটেশন সেট হয়ে গেছে, সেখানে আপনি গিয়ে
মানে যদি একটা এরকম আন্ডারওয়েলমিং ছবি পান তখন খারাপ লাগে আর কি। তো দেখা যাক অনুরাগ কাশ্যপ কবে কামব্যাক হয়, আপনাদের আদৌ কামব্যাক হয় কিনা। আপনাদের যদি নিশানজি দেখেছেন আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।